আমার কাছে সংসারের যেকোনো ফার্নিচার কেনা অনেক কষ্টকর মনে হয়। আর যদি সেই ফার্নিচারটা হয় শখের কোনো কিছু তাহলে তো আর কথাই নেই। কষ্ট ৩ গুণ বেড়ে যায় কারণ মাইন্ড মেকআপ করতে পারি না। কোনটা নেব আর কোনটা নেব না। আমার আগের বাসায় যে সোফা ছিল সেইটার বয়স বলতে গেলে ১০ বছর হয়ে গিয়েছে। তো ১০ বছর থাকতে, থাকতে অনেক ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে, অনেক কিছু চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে। আবার অনেক সময় এরকমও হয় যে চেঞ্জ করতে মন চায় মনের খুশির জন্য। তো সেই কথা ভাবতে, ভাবতে পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম ফার্নিচারের একটি সুন্দর মার্কেটে। এইখানে ইংল্যান্ডের সব সেরা ফার্নিচারের দোকান লাইন বাঁধা। এলাকাটার নাম আমি মনে করতে পারছি না। শুধু ফার্নিচারের দোকানটার নাম বলব। নাম হচ্ছে ফার্নিচার ভিলেজ। ফার্নিচার ভিলেজের পাশাপাশি এখানে ছিল এনসিএফ, সোফালজি, আরও কয়েকটা শপ এখানে ছিল কিন্তু নাম মনে করতে পারছি না। যাই হোক, এনসিএফ তারপরে সোফালজি এগুলা ঘুরে, ঘুরে আমার কাছে মনে হয়েছে অনেক পুরাতন মডেলের সব সোফা সেট আর কি। তো এজন্য আমি শেষমেশ ঘুরতে, ঘুরতে ওই ফার্নিচার ভিলেজ থেকে নিয়েছি। কোনটা নিয়েছি একটু পরে দেখতে পাবেন। আর যেহেতু ফুল ফ্যামিলি গিয়েছিলাম, ৪ জনের ৪ সিদ্ধান্ত। একজনে বলে এইটা, আরেকজনে বলে ওইটা, একজনে বলে এটা শক্ত, আরেকজনে বলে এটার মেকিং কোয়ালিটি কেমন। ওফ! মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। এই যে দেখুন বাপ আর ছেলে সোফার যা কিছু আছে নেড়ে চেড়ে দেখছে কোনটার পিছনে যায়, কোনটার সামনে আসে, কোনটার নিচে জায়গা আছে। সোফা কিনা যে এত কষ্টকর আমার জানাই ছিল না। বিশেষ করে ইংল্যান্ডে এত ভ্যারাইটি আছে, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে যদি না বোঝেন। দুনিয়ার সব ফার্নিচার ঘেঁটে আমরা শেষমেশ আমাদের মন আটকালো কোথায়? ফার্নিচার ভিলেজে। ফার্স্টে আমাদের এই সোফাটা পছন্দ হয়েছিল। ব্লু এর মধ্যে যদি অন্য কালার হতো হয়তোবা নিতাম। কোয়ালিটি খুবই, খুবই ভালো ছিল। কিন্তু আমি সোফার ২ সাইডটাই ওপেন চাচ্ছিলাম। কিন্তু এই সোফার ২ দিকে দেখলাম হাতল দেওয়া। তারা বললেন যে এটার ডিজাইন চেঞ্জ করা সম্ভব না। যেরকম ডিজাইন সেরকমই তারা নতুন করে বানিয়ে দিতে পারবে। সরি, একটু ভুল বললাম। সেটা হচ্ছে কালার ইচ্ছামতো চেঞ্জ করা যায়। ওদের কালার সিলেকশন অনেক বেশি আছে। কিন্তু ডিজাইনটা চেঞ্জ করা যায় না। এরপরে এই সেটটায় বসে আমরা সবাই মিলে ভাবছি এইটা কেমন? এইটার স্টিচিং কেমন? কালার কেমন? ডিজাইন কেমন? এইসব ভাবতে, ভাবতে চা কফির তেষ্টা পেল। ফার্নিচার ভিলেজের কফি স্টেশনটা অ্যামেজিং লেগেছে। অনেক ভ্যারাইটি ছিল। একটা ব্যাপার মানে মজার ব্যাপার বলি সেটা হচ্ছে কেউ কিন্তু এখান থেকে মানে বাকি কাস্টমাররা এখান থেকে চা কফি নিচ্ছিলেন না। যখন অন্যরা দেখলো যে আমি এবং আমার মেয়ে মিলে ওখান থেকে কফি নিচ্ছি, এরপরে দেখি সবাই টুকটুক করে এসে হাজির। আমরাও কফি খাবো। আমাদের আগে অন্যান্য কাস্টমাররা দূর থেকে দেখে, দেখে ভাবছিলেন ফ্রি কিনা নাকি শুধু স্টাফদের জন্য অনেক রকমের চিন্তাভাবনা করতে হয়েছে। সো ফাইনালি আমরা সবাই মিলে ডিসাইড করলাম এই সিলভার অ্যাশ কালারের মধ্যে যে সোফা সেটটা এইটাই বেস্ট। এইটার স্টিচিংটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড ইট ওয়াজ সুপার, সুপার কমফোর্টেবল। মেকিং তো অবশ্যই ভালো, তা না হলে কি আর কিনতে রাজি হই? আমি এটা ইনস্টলমেন্টে নিয়েছি আর এটা আসতে মানে ডেলিভারি দিতে প্রায় ২ মাসের মতো সময় লেগে যাবে। এনিওয়ে ভালো জিনিস পেতে হলে একটু ধৈর্য ধরতেই হয়, তাই না? ইংল্যান্ডের যেকোনো ভালো ফার্নিচারের দোকান থেকে যখন আপনি সোফা অর্ডার করবেন, এগুলোর ডেলিভারি দিতে প্রায় এরকম ২ মাসের মতো লেগে যায়। কারণ কোনো কিছু এখানে মেক করা হয় না, মানে ইউকেতে মেক করা হয় না। মেক হয় কোথায়? সেই সুদূর চায়নাতে। চায়না থেকে বানিয়ে তারপরে বাই শিপে এগুলো কার্গো করে পাঠিয়ে দেওয়া হয় ইউকেতে। এইজন্য এত সময় লাগে। I hope this vlog was very informative for all. আল্লাহ হাফেজ।